বছর আগেও ভাবতাম যে আইএলটিএস করবো, আইএলটিএস দেবো, অ্যাপ্লাই করবো, তারপর আল্লাহর রহমতে বাইরে চলে যাবো। তখন ইন্ডিপেন্ডেন্ট আর চিল, চিল আর চিল। আল্লাহর রহমতে বিষয়টা হয়ে গেল, বাইরে চলে আসলাম। আর এখন এখানে এসে একটা দিন, একটা সিঙ্গেল মুহূর্ত ভাবি, কেন ভাই, কেন, কি দোষ করছিলাম, কি এমন অপরাধ করছিলাম যে নিজের মনের মধ্যে এই একটা আশা আসছিল। জিন্দেগি পুরো বরবাদ, কোনো চিল নাই ভাই, কোনো চিল নাই। নিজের দক্ষতা আছে, তারপর মানুষ বলে ভাই তুই তো অস্ট্রিয়া থাকস, টাকা কামাই করস, ক্লাস করস, সবকিছু করস, নিজেরটা নিজে করস, ইন্ডিপেন্ডেন্ট ভাই, তুই ইন্ডিপেন্ডেন্ট, তোর জীবনে কোনো প্যারাই নাই, সব চিল। তাদের প্রতি যে এমন রাগ ওঠে, কিছু বলতেও পারি না, নিজের মুখে কিছু সইতেও পারি না। জাস্ট এমন ইন্ডিপেন্ডেন্ট যেখানে সকাল ভোরবেলায় উঠে শিফটে যেতে হয়, শিফট শেষ করে আইসা বিকালবেলা নিজে রান্না করা লাগে, নিজে সবকিছু করে যখন দুমুঠো ভাত খাওয়া লাগে, তখন মনে হয় ভাই কেন, কেন ভাই, কেন, চাই না তো, চাই না এমন ইন্ডিপেন্ডেন্ট। আমি বাড়ি যেতে চাই, শুধু বাড়ি যেতে চাই। স্টুডেন্ট হয়ে এসেছিলাম এখানে, কিন্তু এখন লাগতেছে নিজেকে লেবার লেবার। প্রত্যেকদিন শিফট করো, ক্লাস করো, নিজের রুম গুছাও, সবকিছু করো, রান্না বান্নাতেই শেষ না, সবকিছু নিজেরই করা লাগে। এভরি সিঙ্গেল থিং যখন নিজের করা লাগে, তখন কিচ্ছু বলা যায় না, শুধু মুখ দিয়ে নিজের উপর নিজের রাগ ওঠে। আর মনে হয় যে নিজের মাথার চুল টেনে টেনে নিচে ছিঁড়ে ফেলি। ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট যে দেখতে কেমন হয়, কিরকম হয়, খাইতে কেমন লাগে, ওইটা অনেক আগে ভুলে গেছি। দেশ থেকে যেদিন এখানে আসলাম, অস্ট্রেলিয়া আসলাম, ওই দিনের পর থেকে জীবনে ব্রেকফাস্ট বলতে আর কোনো জিনিসই নাই। আমি আমার দুই চোখকে দেখি নাই ব্রেকফাস্ট কেমন হয়। গলগর্দন করে খাওয়া তো অনেক দূরের কথা। আর লাঞ্চ, সেটাও নিজে বাসায় এসে রান্না করে তারপর গলগর্দন করা লাগে। ভাই নিজে নিজে সবকিছু নিজে, এমন ইন্ডিপেন্ডেন্স আমরা। আবার অনেকে মেসেজ দেয় যে ভাই খুব চিলে তো আছেন, দেখতেছি খুব চিল করতেছেন, আমরাও আসবো। বাপ মার প্যারা দেয়, বাপ মার প্যারা সচেন। ভাই তোরা আয়, শুধু তোরা আয়, তোদের জন্য আমরা একদম বরণ ডাল রেডি করে রাখি। তোরা আয়, তোদেরকে বরণ করে আমরা দেশের বাইরে গ্রহণ করবো, সমস্যা নেই। কিন্তু পরে যখন বলবি যে ভাই দেশে যাবো, তখন পাখার মধ্যে থাক, আর কিছু না বলি, এতই শক্ত তোদের। ভাই তোরা আয়। আমি অত্যন্ত বাধ্য বলে টাকার মায়ায়, শুধুমাত্র টাকার মায়ায় আমি আছি এখানে। এতগুলো টিউশন ফি দিয়ে এসেছি বাংলাদেশ থেকে, এই টিউশন ফির দয়াই শুধু আমি এখানে দেখে এসেছি, নয়তো আমি এইখানে কখনো না ভাই, কখনো না। আর ডলার, মানুষ তো ভাবে একদম ডলার কামায় বাড়িঘর তুললে একদম ঠান্ডা লাইছি না। এই যে পার্ট টাইম জব করতেছি, ডলার কই যায়, হিসাব কই, হিসাব তো মিলে না ভাই, কোনো হিসাবই মিলে না। ডলার, তাই না, রেন্ট ভাড়া দেও, এইটা সেটা, কত ঝামেলা, কত কিছু, কই ডলার, কই হিসাব, কই মিলে। সেভিংস নাই ভাই, কোনো সেভিংস নাই। আমি কোনো সেভিংস রাখতে পারি না ভাই, কোনো না। মানুষ এইটা করে কেমনে ভাই, কেমনে? এটা বাংলাদেশের যারা থাকে তারাই ভাবে যে হয়তো মূল দেওয়া লেখে দিন না, কিন্তু যারা এরাই জানেন এর কষ্টটা কি ভাই। ভাই ভাবছেন কোনো সুখের কথা বলবো, ভাই কোনো সুখ নাই, কোনো সুখ নাই দুনিয়া মেয়েদের, ভাই নেই না, কোনো সুখ নাই ভাই। তাও আলহামদুলিল্লাহ থেকে যাও না বলতে হার মায়া, এটাই জীবন ভাই, আর কিছু না করবে দুঃখের কথা।